গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এখন বিকেল 5টার মতন বাজে। আমাদের এখানে সব নাচানাচি করছে ঢোল বাজিয়ে। চলো তোমাদের দেখাচ্ছি। আর সারাদিন ভিডিও করা সেরকম হয়নি, পরিস্থিতি একদমই একটু ভালো নেই। চলো তোমাদের দেখাই। এখন একটু বেরোবো, ছেলেকে এখন খাওয়ালাম, শুধু কলা খাইয়েছি, একটা কলা খাওয়ালাম, যাবো। চলো দেখো, এবার আমি মন্দিরে চলে এলাম, কারণ আমাদের এখানে যে শিব ঠাকুরের মূর্তিটা আছে সেটা পুজো হয়েছে, কিছুদিন থেকে পুজো হচ্ছে, তাই তোমাদের দেখালাম। এটা আমাদের শিব মন্দিরের শিব ঠাকুর। দেখো কি মিষ্টি লাগছে। আর এখানে সবাই বসে আছে, কারণ এখনও ঢাক ওই যারা নাচ করছিল তারা আসেনি। আর বাবু দেখো একটা দিদুনের কোলে আছে, একটা আমারই পাড়ার কাকিমা হয় তার কোলে আছে বসে, তার কোলে গিয়ে লজ্জা করছে, ওর কোলে আছে। আর এইদিকে চলে এসছে ঢাকরা, নাচানাচি করছে, তাই জন্য একটু ভিডিও করলাম। আর ভয়েস দিতে পারছি না, কারণ পাশে প্রচুর গান আর ঢাক বাজছিল তাই। তারপরে সন্ধ্যাবেলা মা গেছিলো একটু মেলাতে, ছোটোখাটো মেলা বসেছে, ওখান থেকে ফুচকা নিয়ে এসছে, দিদি মেয়ে নিয়ে গেছিলো মাকে নিয়ে, ওখান থেকে ফুচকা খেলাম। তারপরে দিদি বললো যে চল একটু জেঠির বাড়ি থেকে ঘুরে আসি, তাই আমাদের জেঠির বাড়ি গেলাম। আমি দিদি আর দিদি মেয়ে আর বাবুকে নিয়ে গেছিলাম, কারণ জেঠুর মেয়ে এসে তো, তাই ওর মেয়েগুলো খুব মিষ্টি মিষ্টি দেখতে, তাই ওদের দেখতেই গেলাম। যমজ মেয়ে আছে ওরা দুজন, তাই ওদের বাড়িতে গিয়ে যে জেঠি দাঁড়িয়ে আছে, কি কার সাথে কথা বলছিল। আর দেখো ওর মেয়েগুলো বিছানায় খেলাখেলি করছে, খুব মিষ্টি দুটো মেয়ে, আমার তো খুব ভালো লাগে। কারণ আমার মনে হয় যে আমার যদি মেয়ে হতো, এখনও ভাবছি যে আমার যদি মেয়ে হতো, পুরো মিষ্টি। এটা ছোটো মেজো মেয়ে, ওর খুবই শান্ত মেয়েটা। আর এখানে দিদিকে বলছি যে তুই তো অনেক মোটা হয়ে গেছিস, ও হাসাহাসি করছে। আর দেখো পুচকি দুটো জল খেতে ব্যস্ত, একটা পুচকি কাঁচের গ্লাসে জল নিয়ে জল খাচ্ছে শুধু, আর দেখতে কত মিষ্টি লাগছে। এদিকে বাবুকে বলছে যে বাবু তুমি বুনুকে জড়িয়ে ধরে হামি দাও, কিন্তু বাবু তো একে জড়িয়ে ধরতে যাচ্ছে, আবার লজ্জা পেয়ে যাচ্ছে, ওকে বলছি। আর বাবু তো জেঠির বাড়ির দিকে প্রচুর খেলা করেছে, ওই যে রেলিং বুদে দেখছো জানলার, সেখানে গিয়েও অনেক খেলা করেছে। আর এদিকে ওরা খেলছিল, আমরা বসেছিলাম। তারপরে দেখো সুচি আমার জেঠুর মেয়ে, ও নিয়েছে কোল্ড ড্রিঙ্কস, তাই জন্য আমি বলছি যে দেখো আমরা সুচিকে দেখতে এসেছি পাত্রপক্ষ, তাই সুচি আমাদের যেন কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে, তাই জন্য অনেক হাসাহাসি হচ্ছিলো আর গল্পও হচ্ছিলো, তাই জন্য ভয়েসটা দিতে পারছি না। এখানে কথা বলা হচ্ছিলো, ওরাই কথা বলছিল, আমি শুনছিলাম, কারণ আমি হাসি করিনি, কারণ হাসলে আমি জানি আমার ভিডিওটা একটু খারাপ হয়ে যাবে, কারণ আমার হাসিটা অনেক খারাপ, তাই আমি ওদের সাথে কথা বলছি। আর এদিকে চুপ করে আছি, এদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেখো সুচি নিয়ে এসেছিলো পিআইজি, ও বানাচ্ছিল, তখন নিয়ে এসছে, সবাইকে দেওয়া হয়েছে। আমি বলছি বেশি খাবো না, অল্প দিস। আর বাবুকেও দিয়েছিল, কারণ বাবু গিয়ে দুধ রুটি খাবে, তাই। এদিকে বাবুর খাওয়া হয়ে গেছে আর ঘুমও বানানো হয়ে গেছে, কারণ খুবই সারাদিন খুব দুষ্টুমি করেছে, খেলাধুলা করেছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ভালোই হয়েছে। আর মা এদিকে পুয়া বানাচ্ছে, কারণ আমাদের এখানে হোলিতে বলো কীর্তনে বলো পুয়া বানাতে হয়, কালকে চৈত্র মাসের শেষের দিকে, তাই জন্য মা বানিয়েছিল ছোট ছোট পুয়াগুলো, সেগুলো পুয়াগুলো যেন আমাদের যে মারা যায় দাদুদের, সে তো তাদের বাড়াতে হয়, এটা দিতে হয়, তাই জন্য এগুলো বলেছিল, আলাদাভাবে তুলে রেখেছিল। আর এটা পুয়া বানিয়েছিল মা, তাই জন্য দেখানোর জন্য মা পোয়া বানাচ্ছে, তাই জন্য ভিডিও করলাম। মা বললো যে একটু ভিডিওতে দেখিয়ে দে, ভালো হবে। এদিকে বাবা খেতে বসেছে, রুটি বানিয়েছিলাম বাবুর জন্য, তাই বাবাকে দিলাম। বাবা বলছে আমাকে ভিডিওতে নেবে না, কারণ বাবা খাওয়ার কাছে, তাই। আর আমি বলছি একটু দেখাই। আর এদিকে মা চিকেন করেছিল দুপুরে, সেটার চিকেন, আর নিচটাতে আছে ভাত আমরা খাবো, বাবা অল্প একটু ভাত খেয়েছিল। আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি দিদি মা বাকি ছিলাম, আমরাও খেয়ে। আর এদিকে সব মনা বলছে যে ওখানে মন্দিরে সবাই এসছে, মাসিরা চলো, তো আমরা এলাম সবাই, জেঠুর মেয়েরা সবাই ওর বাচ্চাদের নিয়ে এসেছিলো। আর এখানে জানো একটা আমাদের জামাইবাবু সম্পর্কে ওই বলছে যে এত বাচ্চাকে দেখে বলছে বাচ্চাগুলোকে রেখে ডান্স করবো আমরা হাসতে হাসতে পাগল হয়ে গেছি। আর দেখো আমাদের কীর্তনের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে ফুলের, প্রতি বছরই এবার ডেকোরেশন করে ফুল দিয়ে, খুব ভালো লাগে। আর বন্ধুরা দুঃখের বিষয়, পাশে প্রচুর বক্স বাজছে,
কেন জানি না এরা রাত্রের দিকে এত বক্স কেন বাজছে, তাই একটু কষ্ট হচ্ছে আমার ভিডিওতে ভয়েস দিতে। আর খুব সুন্দর লাগলো, কারণ আমি জানি আমরা কীর্তন জীবনে দেখি না বন্ধুরা, কারণ নামের কীর্তন, বাড়ির পাশে কীর্তন হলে আমি দেখি না। দেখো কত বড় প্যান্ডেল হয়েছে আমাদের।